পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে এক চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা। রাজ্যের রাজ্যপাল আর.এন. রবি গত ৭ই মে অর্থাৎ গতকাল বৃহস্পতিবার একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ভারতীয় সংবিধানের ১৭৪(২)বি ধারা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে রাজ্যে এক বিশাল সাংবিধানিক সংকটের পাশাপাশি বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। গত ৫ই মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল, যেখানে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ২০৭টি আসন জিতে এক বিশাল জয় পেয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে সীমাবদ্ধ ছিল। এমনকি খোদ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন। ফলাফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে নির্বাচনে জালিয়াতি এবং কারচুপি করা হয়েছে। তিনি দাবি করেছিলেন যে প্রায় ১০০টি আসন চুরি করা হয়েছে এবং এই কারণে তিনি ইস্তফা দিতে অস্বীকার করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে তিনি পদত্যাগ করবেন না এবং এই ফলাফলের বিরুদ্ধে তদন্ত করবেন। তবে রাজ্যপাল আর.এন. রবি গতকাল স্পষ্ট জানিয়ে দেন যে জনগণের রায় এবং সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বর্তমান বিধানসভা আর টিকিয়ে রাখা সম্ভব নয়। রাজ্যপালের এই নির্দেশের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হারাল। রাইটার্স বিল্ডিংস থেকে মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছেন। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ৭ই মে থেকে এই বিধানসভা ভেঙে দেওয়া কার্যকর হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নেই। লোকভবন সূত্রের খবর অনুযায়ী রাজ্যে এখন নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে চলেছে। রাজ্যপাল খুব শীঘ্রই সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল অর্থাৎ বিজেপিকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাতে পারেন। শুক্রবারই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে গোটা রাজ্যের নজর রাজভবনের দিকে, কারণ নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিতে চলেছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। পশ্চিমবঙ্গের এই বড় রাজনৈতিক মোড় এবং পরবর্তী প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের ট্রেডিং ম্যাজিক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট নিয়ে ফিরছি খুব দ্রুত। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।